যদি এই বক্স সে একটা বক্স আর্ট করলাম, এইটা হচ্ছে আমার 6x6, 6x6, এটা হচ্ছে 6x6। এখন এটাকে আমি মানে ভাগ করে নিব, ভাগ করে নিয়ে সেখানে আমি ত্রিভুজ করব, চতুর্ভুজ করব, প্লাস বৃত্ত করব। তাহলে বৃত্ত করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে এটাকে আমাকে হচ্ছে নির্দিষ্ট একটা ভাগ, মানে 6 কে অর্ধেক করলে কত হয়? 3 হয়। আমাকে 3 পর্যন্ত ভাগ করে নিতে হবে। আমাদের বক্সের রুলস হলো এরকম, প্রথমে হচ্ছে ভাগ করে নিতে হবে আমাকে। তাহলে ভাগ করে নিলে পরবর্তীতে আরেকটা বক্স দেখাই, ওটা ওভাবেই থাকলো। এই যে ভাগ করে নিলাম আমি 6x6 কে ভাগ করে নিলাম, 3 ইঞ্চি 3 ইঞ্চি করে ভাগ করে নিলাম। এখন এটা হচ্ছে মানে নাম্বার 2, মানে 2 আর কি 2 বক্স, এটা হচ্ছে 1 বক্স, এটা 2 বক্স, এটা হলো সিস্টেম। তারপরে এটাকে আমি আবার ভাগ করে নিব, যেহেতু আমি এটাকে ত্রিভুজ, চতুর্ভুজ প্লাস বৃত্ত করব, সেই ক্ষেত্রে এটাকে আমাকে আবার ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এখন দেখেন এই বক্সটাকে আমি আবার আর্ট করে দেখাচ্ছি। এই যে আমি ভাগ করে নিলাম, ভাগটা কি এটা ঠিক আছে? হ্যাঁ, এখন এই ভাগটাতেই হচ্ছে আমাকে আর্ট করে নিতে হবে। এটা হলো নাম্বার 3 বক্স, এই পর্যন্ত আমাদের সিস্টেম। ঠিক আছে, তারপরে মেইন কাজ হচ্ছে আমাকে ত্রিভুজ, চতুর্ভুজ করতে হবে। তার মানে এখানে আমাকে মাপ দিয়ে নিতে হবে। না এখান থেকে ধরে সমান করে আপনারা মাঝখানেটা করবেন। আবার সরে দিন। আপনারা চাইলে এখান থেকে ধরে এই মাথা পর্যন্ত আর্ট করতে পারবেন, কিন্তু হালকা দাগ দিতে হবে তখন, যেহেতু আমাদের হচ্ছে 4 কোণাতে 4টা বৃত্ত হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে এটাকে হচ্ছে যে এখান থেকে না ধরে শুধু মাঝ বরাবর আপনারা ক্রস চিহ্নটা দিয়ে নিতে পারেন, কিন্তু সবগুলো রেখাই যেন মিলে এবং সমানভাবে যেন কোণগুলোকে সেট করে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত কাটা হয়েছে দেখান। নতুন পেন আনলাম তাও লাগে না। লিখতেছে বাতাস হচ্ছে তো ফ্যানের জন্য। এখন শুনেন, মাঝখানে এরকম হবে, এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, মানে সবগুলোই ত্রিভুজ আকৃতি হয়ে গেছে কিনা দেখেন। আবার শুধু দাগগুলো যদি মনে না করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা করে চতুর্ভুজ হয়েছে। ঠিক আছে না? এখন এটাকে আমি বৃত্ত করব, বৃত্ত করতে গেলে তো এখানে একটা নির্দিষ্ট মাপের দরকার আছে। আমি তো হুট করে মূল বিন্দুটা নির্ণয় করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে এরকম করে আর্ট করতে হবে, মানে হালকা, আমি হালকা একটা দাগ টেনে নিব। দেওয়ার পরে এটা হচ্ছে মূল বিন্দুটা আমি নির্ণয় যেহেতু করবো, আমাকে যেহেতু বৃত্ত করতে হবে, সেক্ষেত্রে মূল বিন্দুটা কোথায় আসছে? এখানে। এদিকে দাগ টানছি, এদিকে টানছি, তার মূল বিন্দু এখানে আসছে। এখন এখান থেকে আমাকে একটা বৃত্ত আর্ট করে নিতে হবে। সেম হচ্ছে আপনাকে এটাও করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে, মানে 4 পাশে 4টা বৃত্ত আমাকে আর্ট করে নিতে হবে। সেটার জন্য মূল বিন্দু আমাকে নির্ণয় করতে হবে এবং মূল বিন্দু থেকে আমাকে বৃত্তটা আর্ট করতে হবে। আমি কিন্তু মাপ ছাড়াই করলাম, যেহেতু বোর্ডে করতেছি, এখানে তো কাটা কম্পাস মানে নেইনি। আপনারা ফির আবার এই ভুল করিয়েন না, আপনারা কাটা কম্পাস দিয়ে বৃত্তটা নির্দিষ্ট মাপে, একই মাপে 4টা বৃত্ত হবে। ঠিক আছে,
হেডলাইট দেখেন হয়েছে কিনা এই পর্যন্ত কার কার হলো দেখি, কে কে করছেন খাতা তুলে আমাকে দেখাবেন, বৃত্তগুলা নির্ণয় করে নেন, এরপরে আরো কাজ বাকি আছে। করে নেন, নির্দিষ্ট মাপেই কিন্তু সবকটা বৃত্ত হবে। বুঝলে কি? এখন এটাকে আমরা ডার্ক করে নিব, মানে যেহেতু আমাদের চিত্রে উল্লেখ থাকবে যে ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত দিয়ে হচ্ছে সাদা কালো একটা নকশা, জ্যামিতিক নকশা অঙ্কন, সাদা কালো, তার মানে কি আমাকে সাদাও রাখতে হবে আবার কালোও করতে হবে। এই পর্যন্ত কার কার হলো আমি একটু দেখি। বৃত্তটা কে কে করছেন? আপনার আগেটা কি হলো, কি সমস্যা ছিল? এটাতেই করতেন, পরে বাসায় এসে প্র্যাকটিস করতেন, কিন্তু অবশ্যই বাসায় আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। বৃত্তগুলো ছোট হয়ে গেছে, সাইজ একটু বড় করা লাগবে। আমি যে মানে এই বক্সটা করছি, আমি তো কোনো উইদাউট মাপে করছি, কোনো মাপ নেই, তাহলে সেক্ষেত্রে যদি আমার বৃত্তটা একই সাইজের হয়ে থাকে, সাইডে থাকবে কিন্তু সামান্য থাকবে, তাহলে আপনাদের গুলো এত ছোট ছোট হয়েছে কেন? ছোট ওষুধের মতো দেখা যায় কেন? বড় করা লাগবে তো। হ্যাঁ ঠিক আছে, এটা সাইজ ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনি কাটা কম্পাসটা ঠিকভাবে বসাননি, যার কারণে এপাশে কম হয়ে গেছে এপাশে বেশি হয়ে গেছে। দেখেন দেখেন আপনার মাথায় কোনো গন্ডগোল আছে, যেটা আমি দেখলেই বুঝতে পারবো ভুল হয়ে গেছে। আচ্ছা হোক, এটা আপনি প্র্যাকটিস করতেছেন, করেন, বাসায় যায় ঠিকভাবে আসবে। এই পর্যন্ত কার কার হলো? আমি সামনে দেখছি একজন করছে। আপনার এই ঘরগুলো আমার কাছে ছোট ছোট লাগতেছে, এই ঘরটা আপনার ছোট হচ্ছে, এই ঘরটা আপনার নিচে গেছে। আমি কি বলছি যে উপরের দুইটা রেখা আপনি টেনে নিতে পারবেন, কিন্তু নিচের দুইটা রেখা আপনাকে অবশ্যই বিন্দু আগে নির্ণয় করে তারপর টানতে হবে। সব সময় মনে রাখতে হবে যে উপরের রেখাটা যেন সমান হয় এবং এক পাশের সাইডের রেখাটাও যেন সমান হয়, তারপরে আপনাকে নির্দিষ্ট মাপ দিয়ে আঁক করতে হবে, না হলে তো চিত্রটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। দেখেন যে মাপে আছে বৃত্তগুলো হয়ে যাবে। কাটার দিয়ে পেন্সিলটা একটু তাড়াই নেন, ছোট পেন্সিল নেন। আপনার কি হয়েছে অ্যাড করা? দেখি বৃত্তগুলা করছেন, কাটা কম্পাস কারো কাছ থেকে নেন, নিয়ে অ্যাড করেন। বারবার বলতেছি 1 সেন্টিমিটারও যদি মাপ কম হয় সেক্ষেত্রে কিন্তু চিত্র মিলবে না, ঠিক আছে? যার কারণে আর্ট করার সময় অবশ্যই এই বক্সটা করে নেওয়ার সময় মানে যেই ইঞ্চি উল্লেখ থাকবে যে 6/6 বা 8/8, সচরাচর 6/6 এ থাকে, কারণ নির্দিষ্ট একটা মাপ খাতার মধ্যেও তো ধরাতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই বক্সটাই করে নিতে হবে জেনুইন মার্ক করে, ঠিক আছে? এটাতে কোনো কম বেশি করা যাবে না। তারপরে আমি তো ভাগ করা দেখাইছি যে এটা প্রথম বক্স, তারপরে দ্বিতীয় এটা ভাগ করতে হবে, তৃতীয় এটা, তারপরে সেখান থেকে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ সব আকৃতি দেওয়া শেষ। দাগ হচ্ছে না, ধরেন এটা দাগ করছি, এটা দাগ করব। এখন এটা যেহেতু আমি দাগ করছি, এটা আমার সাদা থাকতেছে, তার মানে আমাকে এটা দাগ করতে হবে, এটা সাদা রাখতে হবে। আবার হচ্ছে এটা ডার্ক করতে হবে, এটা আমাকে সাদা রাখতে হবে। যখন আমি এটা কালো করব তখন কিন্তু এটা সাদা থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সহজভাবে বুঝাই দিচ্ছি, দেখেন যখন আমি এই বৃত্তটা ডার্ক করব মানে কালো করব, তখন আমাকে এটা সাদা রাখতে হবে, তার পার্শ্ববর্তী যেটা থাকবে তখন সেটাকে আমাকে ডার্ক করে নিতে হবে, ঠিক আছে? আবার অপোজিটটা কিন্তু ডার্ক করা যাবে না, তখন সেটা আবার সাদা রাখতে হবে। আবার ওটা সাদা রেখে ওইটা কম্বিনেশন করে আবার পরেরটা আমাকে ডার্ক করতে হবে। আমাকে কারো একটা খাতা দেন, যার খাতায় আর্ট করা শেষ হয়েছে, সেরকম একটা খাতা দেন, আমি আরেকটা বুঝাই দিই।
আবার এটা স্কেচ করতে হবে। এই যেটাকে ডার্ক বলতেছি সেটাকে স্কেচ বলে। যখন আমি পেন্সিল দিয়ে গাঢ় করব সেটা হবে স্কেচ, আর যখন আমি শুধু আর্ট করব তখন সেটা কিন্তু রেখাচিত্র। ক্লিয়ার? পরীক্ষার খাতায় কিন্তু এটা না বোঝার কারণে অনেকে কিন্তু হচ্ছে ভালো কিছু করতে পারে না। ঠিক আছে, মূলত হলো আমাকে যখন আর্ট করতে বলবে, রেখাচিত্রের কথা বলবে, কথা বলে না, যখন আর্ট করতে বলবে, এক কথায় আমাকে যখন রেখাচিত্র করতে বলবে তখন আমাকে হচ্ছে শুধু পেন্সিল দিয়ে আর্ট করে নিতে হবে। পেন্সিল উইথ কলম দুইটাই আমরা ইউজ করতে পারবো, কিন্তু কলম ইউজ করলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমি যদি প্রথমে দাগ দিয়ে নেই, সেটা যদি ভুল হয় আমার মেশানোর আর কোনো স্কোপ থাকবে না। সেক্ষেত্রে আমাকে পেন্সিলটা ইউজ করতে হবে। কিন্তু যে মনে করবে যে না আমি একদম পারদর্শী, আমি পারবো, সেক্ষেত্রে সে যেন কলমটা ইউজ করতে পারে। ঠিক আছে, এখন সেটা আপনাদের ব্যাপার। এটা যদি আপনি রেখাচিত্র করে নেন, এটা কিন্তু রেখা, যদি খাতার মধ্যে উল্লেখ থাকে যে জ্যামিতিক আকৃতিতে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিয়ে একটা হচ্ছে রেখাচিত্র অঙ্কন করেন, সেক্ষেত্রে সেখানে কোনো ডার্ক করতে হবে না, শুধুমাত্র ত্রিভুজ চতুর্ভুজগুলা উল্লেখ করবেন, এই পর্যন্ত এনাফ। আর যদি আপনাকে ডার্ক করতে বলে, মানে এক কথায় যে ত্রিভুজ চতুর্ভুজ, সেটাকে সাদা কালো করেন। সাদা কালো আমাকে দেখে নিতে হবে যে কোনটার সাথে কোনটা যাচ্ছে। আমার মনে করেন যে এটা একটা খাতা, এই খাতাটাকে যখন আমি অপোজিটে ভাঁজ করব তখন দেখতে হবে যে আমি এই পাশে কালো করছি, এই পাশটা সাদা আছে কিনা। ভাঁজ করলেই বোঝা যাবে, চারটাই সমান থাকবে। আমি যখন খাতাটা ভাঁজ করবো, কারো একটা খাতা দেন, আমি দেখাই দিব কার খাতায় আর্ট করা আছে, পূর্বের আর্ট করা কার খাতায় আছে, সে খাতাটা আমাকে একটু দেন, আমি ভাঁজ করে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবেন। হ্যাঁ দেন, ভাঁজ করে দেখাই, আপনাদের পুরো ডার্ক করা হয়নি। এই যে দেখেন এরকম হবে। ঠিক আছে, আর্টটা কিন্তু এরকমই হবে, যেটা হচ্ছে মার্কার বসতেছে না বোর্ডে এবং আমি ডার্ক করতে পারছি না। ঠিক আছে, স্কেচ করতে পারছি না, আপনারা এরকমই করবেন, আর্টটা এরকমই হবে। যেটাতে হচ্ছে বৃত্তটা কালো হবে সেটার সাইডগুলো সাদা থাকবে, আর যেটার বৃত্তটা হচ্ছে সাদা থাকবে সেটার সাইডগুলো কালো করতে হবে। ঠিক আছে, যেন বৃত্তটা বোঝা যায়। আপনি যদি বৃত্তটাও সাদা রাখেন আবার বক্সটাও সাদা রাখেন, তাহলে সে কিন্তু হচ্ছে আপনার বৃত্তটা বোঝা যাবে না। ঠিক আছে, এখন এই জিনিসটাকে দেখেন আমি ভাঁজ করতেছি, সমানভাবে যদি ভাঁজ করি তাহলে দেখেন এই যে কালোটা কিন্তু সাদাতে যায় লাগতেছে। ঠিক আছে, সমান হয়েছে কিনা সেটা দেখেন। আবার এটা আমি করছি, এটার অপোজিটটা কি সাদা আছে, এটাই কিন্তু নিয়ম। এভাবেই শুধু চিত্র আঁকলে হবে না, সেটা মাথায় রাখতে হবে, কখনো ভুলও হবে না। আমি এটা করছি, এখন এটা যদি আমি উপর থেকে ভাঁজ করি, সেক্ষেত্রে দেখবেন যে এই সাদাটা এসে কালোটার কাছে লাগবে, তখন কিন্তু এই অংশটা সাদা থাকলে এটা কিন্তু কালো থাকবে। মিলছে কিনা? হ্যাঁ, এটাই হলো সহজ। আমি আর এর থেকে মানে ভালোভাবে আর সহজভাবে বোঝানোর আর কিছু নেই। এটা বলছেন আর ভুল হবে। হ্যাঁ, কখনোই ভুল হবে না। সেকশন হইতেছে কিভাবে, কিন্তু এইটাই কিন্তু ভুল হয় বেশি। আমি আরেকটা বুদ্ধি তো দেখাই দিছি যে যখন আমি এই অংশটা কালো করব, তার মানে আমার মনে থাকবে যে এটা আমাকে সাদা করতে হবে, আর যখন আমি এটা কালো করব তখন এই অপোজিটটা অবশ্যই সাদা হবে, কারণ আমি ভাঁজ করব, ভাঁজ করার পরে তো বোঝা যাচ্ছে। আমি যদি এই কর্নারটুকু ভাঁজ করি, এই যে এতটুকু যদি আমি ভাঁজ করি, তাহলেও তো বোঝা যাবে যে কোনটা কালো হচ্ছে কোনটা সাদা হচ্ছে। ঠিক আছে কিনা? হ্যাঁ, ক্লিয়ার? এবার আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? হ্যাঁ, স্কেচ করে নেন, সবাই হচ্ছে কালার করেন এবং সবাই আমাকে দেখাবেন।